জগন্নাথের কিন্তু হাতও নাই পাও নাই। অনেকে প্রশ্ন করে না যে এমন ভগবান কেন? কত ভগবানের বিগ্রহ দেখলাম, হাত আছে, পা আছে, হাতের মধ্যে কি সুন্দর বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, কি সুন্দর পায়ের মধ্যে নুপুর, কিন্তু ভগবান জগন্নাথ তার এমন রূপ কেন গো মা? তার হাতও নাই, কি নাই গো বলেন না, পাও নাই, এমন রূপ কেন? এই জায়গার মধ্যে শাস্ত্র বলছেন, দ্বারকার মধ্যে যখন মা দেবকী ভগবান কৃষ্ণের বিরহ কথা শুরু করেছিলেন, বিরহ কথা যখন শুরু হয়েছিল তখনই কিন্তু কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা ওই বিরহ কথার মধ্যে প্রবেশ করে বিরহ কথা শুনে ভগবানের এমন বিরহ, বৃন্দাবনের মহিমা, ওই বিরহ কথা শুনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তাদের হাত পা গুলো একদম জ্বলে গিয়েছে, মানে জ্বলে গিয়েছে এমন ভাব। ওই যে জ্বলে গিয়েছিল কৃষ্ণ কথা শুনে, ভাবের কথা শুনে, এটা হলো জগন্নাথ ভাবের মূর্তি। এই জন্য কৃষ্ণ কথা শুনে তাদের অঙ্গ, তাদের হস্ত, পদ জ্বলে গিয়েছিল। জ্বলে যাওয়ার পরে যে রূপটা হয়েছিল, এই রূপটাই হলো জগন্নাথ, বলরাম, মানে ভাবের প্রতিমূর্তি, মানে ভাবের রূপ। মা শোনাচ্ছে, মা আগেই বলে দিয়েছে তোমরা দরজার মধ্যে পাহারা অবস্থায় থাকবে। কেন? কারণ এই কথা কৃষ্ণ যদি শুনে ভাবে পাগল হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ কথা শুনতে শুনতে যাকে রেখেছিল পাহারা দেওয়ার জন্য, সে কৃষ্ণ কথা শুনে ভুলে গিয়েছে যে আমার দায়িত্ব কি। ভগবান আসলো, বলরাম আসলো, শুনে তারা মোহিত হয়ে গিয়েছে, তাদের হাত পা জলসে গিয়েছে। ওই জলসে যাওয়ার পরে যে রূপটা, এটাই হলো জগন্নাথ। হস্ত নাই, পদ নাই, এটাই কি গো মা? জগন্নাথ। কিন্তু আমার মনে হয় কি, জগন্নাথ বলছেন আমার হাত আমি তোমাদের দিয়ে দিলাম, তোমরা কর্ম করো। তত্ত্ব কথা, আমার হাত আমি কাদের দিয়ে দিলাম? তোমাদের দিয়ে দিলাম। দেখো আমার হাতে আমি বাঁশি নিয়ে থাকতাম, কি সুন্দর আমি বংশী বাদন করতাম, আমি আমার এই হাত না তোমাদের দিয়ে দিলাম, তোমরা কি করো? সৎ কর্ম করো। বলছেন কি, আমি আমার ওই দুইটা পাও তোমাদেরকে দিয়ে দিলাম, এই দুইটা পা দিয়ে তোমরা কি করো? কর্ম করো। এই কর্মের ফলও তোমরা একদিন পাবে, এই কর্মের ফলও তোমরা একদিন পাবে। কিন্তু কেউ যখন জগন্নাথের মহিমা যথাযথভাবে জানে যে প্রভু জগন্নাথ তার এই রূপটা হলো ভাবের রূপ, এবং তাকে যদি আমি প্রাপ্ত করতে চাই, আমার মধ্যে সেই ভাব থাকা চাই। এই জন্যই মহাপ্রভু মা, আমার কলিযুগ পাবন অবতার আমার মহাপ্রভু, যখন তিনি মা পরিধামের মধ্যে যেতেন, জগন্নাথের দিকে তাকিয়ে থাকতেন, মাঝে মধ্যে তিনি জগন্নাথ বলতে পারতেন না, জগ জগ জগ। কেন মা? এটা হলো ভাব। এটা কি গো মা? নয়নম গলদশ্রুধারয়া বদনম গদ গদ রুদ্ধয়া দিয়া। তোমার কি হয়ে যাবে? গলা রুদ্ধ হয়ে যাবে, গলা দিয়ে হরে কৃষ্ণ সুরি তোমার বের হবে। এটা হলো ভাব। এটা কি গো মা? মহাপ্রভু শিক্ষা দিল। জগন্নাথের দিকে তাকিয়ে থাকতেন, এত ভাবময়, এত সুন্দরময় মূর্তি জগন্নাথ, জগতের সবার নাথ আমার প্রভু জগন্নাথ। জগন্নাথের দিকে মহাপ্রভু তিনি অপরূপ দৃষ্টিতে তিনি তাকিয়ে থাকতেন, এবং ভাবে তিনি আবিষ্ট হয়ে গিয়ে তিনি বলতেই পারতেন না, একবার প্রেম সে বলুন জয় জয় শ্রী রাধেশ্যাম। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্ত চরণে আমি অধম নিবেদন করে বলবো যে আমরা সবাই যেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র স্মরণ করি, সর্বদা দিব্য নাম সর্বদা যেন আমাদের স্মরণে থাকে।